এভাবে পেনাল্টি মিস করা থেকে শুরু করে এনরিকের দারুণ গোল মিস করা, প্রত্যেকটা পাস ভুল খেলা, মাথায় আসতেছে না ভাই, কি বলবো। আমার প্রশ্ন এক জায়গাতেই, কেন দেওয়া হলো না? অবশ্যই ভুল ছিল, কারণ তার প্ল্যান অনুযায়ী এভাবে খেলা চলে আসছে। কি বলবো ভাই, এতটা হতাশ নিয়ে 2022-এও আমরা খুবই ভালো খেলবো, ভালো খেলতে খেলতে আমরা কিভাবে জানি আউট হয়ে গেলাম আর্জেন্টিনার আগে। এবারও আমরা আর্জেন্টিনার আগে আউট হয়ে গেলাম কিভাবে, আমরা আমাদের মাথায় আসতেছে না, এত ভালো ভালো প্লেয়ার থাকার সত্ত্বেও। ভাই আজকের পর থেকে কি, অবশ্যই ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিলকেই ভালোবাসবো, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। একটা কথাই বলবো, যেন নেক্সট ম্যাচ থেকে আরো ভালো খেলে, এইটাই বলতে পারবো। সামনের বার থেকে যেন আমরা আরো ভালো কিছু আশা করতে পারি। এর থেকে আর বলার মতো কিছু দেখছি না, শুধুমাত্র হতাশ ছাড়া। আজকের এই ম্যাচে, এই ওয়েদারে এত কষ্ট করে হাজারো হাজারো দর্শক খেলা দেখেছে, কিন্তু তারা এইভাবে হতাশ হয়ে যাবে কখনো কল্পনাও করতে পারেনি। এভাবে পেনাল্টি মিস করা থেকে শুরু করে এনরিকের দারুণ গোল মিস করা, প্রত্যেকটা পাস ভুল খেলা, মাথায় আসতেছে না ভাই, কি বলবো। অবশ্যই আমি তাদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকেন, আমরা হয়তো আমাদের খেলাটা আগে পড়েছে তাই আমরা আগে বিদায় হয়েছি। নেক্সট টাইম তোমাদের, নেক্সট ম্যাচ তোমাদের, তোমরা একটু অপেক্ষা করো, প্লিজ ওয়েট। তোমাদের জন্য এই যে আসতেছে এমন দল তোমাদের সাথে আসতেছে যাদের তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা খালি অপেক্ষা করো, নেক্সট ম্যাচে তোমাদেরকেও উঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।